আজকে আমার এই ভিডিও যারা আমাদের এই পঞ্চগড় জমির অরিশান আছে শুধু তাদের জন্য। আমি আজকে যাচ্ছি সেই দুলমতি পুকুর, যেই দুলমতি পুকুরের কথা আমরা সবাই নাম শুনেছি। অরিশানগুলো অনেকগুলো এই পুকুরগুলো দেখে নাই, অরিশান অনেকেই এই পুকুরগুলো দেখে নাই। যদি আপনাদেরকে আমি দেখাই, এই চতুর্পাশে চতুর্পাশে গাছগাছালি এগুলো কবরস্থান হিসেবে রেখে দিছে। আমরা অনেক দেখছি, নাম শুনছি পুকুর, কিন্তু পুকুরে দেখে নাই। এটাই হলো মূলত আমাদের পুকুরের পাড়ি। এই পাড়ির উপর দিয়ে গাছগাছালি আছে, আর এই যে মাঝখানে পুকুর বিশাল আকারের ধারণ করেছে একটা পুকুর, মূলত একদম পানি এখন নিচ পড়ে চলে গেছে। চতুর্পাশে পুকুরের পাড়ি। আমি মূলত পুকুরের চতুর্পাশ দিয়ে ঘুরে ঘুরে আজকে আমি আপনাদের দেখাবো, এটাই আমার উদ্দেশ্য। এটাই আমার উদ্দেশ্য। এই ভিডিওটা মূলত করার উদ্দেশ্য হলো, আমাদের এখানে যে জমিটা আছে এই জমিটা উদ্ধার করতে প্রচুর টাকা খরচা হবে, প্রচুর টাকা খরচা হবে। কিন্তু এত টাকা আমরা কোথায় পাবো? কে দিবে আমাদের? এক কথায় বলতে গেলে এই পঞ্চগড়ের আপনার 196 একর জমি, প্রায় 600 বিঘার মতো। এই জমিটা উদ্ধার করতে গেলে আপনার টাকা, অনেক টাকা দরকার। সোজা বাংলা কথা, 100 বিঘা জমি উদ্ধার করতে গেলে এবং আপনার 50 বিঘার জমি কাছাকাছি টাকা মানুষ খাবে, কোর্ট কাছারি খাবে, এটা খাবে ওটা খাবে। যদি 50 বিঘা জমি নাও খায়, 40 বিঘা জমি খাবে 100 বিঘা জমি উদ্ধার করতে গেলে। যদি তাও না যায়, 30 বিঘা জমির মান নাই, এটা কনফার্ম। মূলত আমি কিন্তু পুকুরের অর্ধেক পাড়ির উপর দিয়ে হাঁটতেছি, আর অর্ধেক কিন্তু আছে ওদিকে, ওগুলো পরে দেখাবো আপনাদেরকে। আমি অর্ধেক পাড়ির উপর হাঁটতেছি, অর্ধেক পাড়ি অনেক পরে দেখাবো। এই 100 বিঘা জমি, 30 বিঘা জমি মানুষে খাবেই। কোর্ট কাছারি খাবে, উকিল খাবে, ব্যারিস্টার খাবে, আপনার থানা খাবে, হাইকোর্ট, হাইকোর্টে যাবে না হয়তো, আর রায় হাইকোর্ট থেকে আনা লাগলে হাইকোর্টে খাইতে পারে। টাকা ছাড়া তো মানে কেউ কথা কবে না, টাকার ছাড়া কেউ কথা কবে না। আমি কিন্তু পুকুরে শুধু বাদ দিয়ে হাঁটতেছি, কেবল এক পাশ দিয়ে হাঁটলাম, আমি কেবল এক পাশ দিয়ে হেঁটে আসলাম। মূলত ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, যদি আপনারা এই জমি উদ্ধার করতে চান, এই পঞ্চগড়ের জমি যারা অরিশিয়ান আছে আমি তাদের বলতেছি, যদি আপনারা এই জমি উদ্ধার করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে টাকা পয়সা খরচা করতে হবে। এখানে টাকা পয়সা ছাড়া এই জমি উদ্ধার করা সম্ভব না। টাকা পয়সা ছাড়া এই জমি উদ্ধার করা সম্ভব না। এই জমিটা উদ্ধার করতে গেলে প্রচুর টাকার প্রয়োজন। আজকে আমি আমার খরচার কথা বলি। আমার কোর্টে খরচ হলো 3,000, কালকে দিয়েছিলাম 1,000, আজকে গেল 2,000, 3,000। ওয়ারিশনামার একটা স্বাক্ষরের জন্য একটা বই, খাতা, একটা পৃষ্ঠা, যা কি জানি বলে, ভুলে গেলাম, তার জন্য নিল 500। আর এই যে পেশকার আর অফিসের যে কিছু লোক আছে,
অর্থাৎ ম্যানেজার টাজার হাবি যাবে এগুলো আছে, এক একজনের গেছে মনে করেন যে 1000, খাতা কলম ফটো করবি করা এডিটও করা, একজনে গেছিল 1000, তাহলে 3500 আর 1000, তাহলে কত গেল? 4500। আমার আসার সময় লাগছে, বড় গাড়ি ভাড়া লাগছে 600 টাকা। আজকে আমি টিকিট কাটলাম শ্যামলী গাড়ির 700 টাকা ঢাকার ভাড়া। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন, এটা হলো চা বাগান, এটা হলো চা বাগান, এগুলো সবগুলো জমি আমাদের, ওই ঘর বাড়িগুলো আমাদের, কিন্তু এখন ভোগ দল করছে অন্যজন। যাই আমি যেটা দেখানোর জন্য নিয়ে আসলাম আর কি, এই চা বাগান সব এলে সব যা দেখতেছেন বন জঙ্গল পারি পুরি, আমি আরো দেখাবো আপনাদেরকে। এই জন্যই আমি মূল কথাটা বলতে চাইলাম, এই জন্যই কথা হলো, কই থেকে ছাড়লাম, ও 4500 টাকা খরচ গেল, আর গাড়ি ভাড়া 1300, 700, আরো 600, 1300। তারপরে এমনি সামনে ছুটতে হাঁটতে গাড়ি ভাড়া দিয়ে ধরেন আপনি আরো 200 টাকা, ধরেন 1500 টাকা, তাহলে 6000, 6000। আর আপনার হচ্ছে গার আমার 2 রাত রুম ভাড়া লাগছে 600, 6600। আর আমার এই কদিন খাইতে গেছে, খুব সিম্পল খাচ্ছি আমি, মানে সোজা কথা, আমি একটা সাত হোটেলে বসলে 50 টাকা আর 60 টাকার উপর বিল করি নাই। আমি ভালো মন্দ খাওয়ার সিস্টেম চিন্তা ভাবনা করি নাই, খুব সিম্পল ভাবে খাচ্ছি, খেয়ে আমি জীবনযাপন করছি। ধরেন 500 টাকার মতো খরচ হয়ে গেছে আর কি, 500, 500 যায় নাই, একটু কমে গেছে। মোটে পরে দেখা গেছে যে পরে আমার এমনি সামনে 6,500, 7,000 মতো খরচা হয়েছে। এর মধ্যে থেকে রুবেল ভাই আমার টাকা দিয়েছে 510 টাকা। আপনাকে একটা জিনিস দেখাই, এই যে আমাদের এই পুকুরের পাড়ির উপর দিয়ে, এই পুকুরের পাড়ির উপর দিয়ে ওই পাশে মনে করেন যে চা বাগান দেখলেন, এই পাশে এই পাথর তুলে রাখছে, এই ঘর বাড়িগুলো পাথরগুলো তুলে রাখছে আরেক পাশে। যাই হোক, আমি হাঁটতেছি পুকুরের সুদূর পাশ দিয়ে। সর্বশেষ একটা কথা বলি, আমার হয়তো এখানে আসা হবে কিনা জানি না, আমার নানা একটা কথা বলেছিল যে আমাকে নাকি মামলার বাদী বানাবে। নানা মারা গেছে, কিন্তু বাদী তো বানাবে, বাদী আমি হব, সেটা বড় কথা নয়, কিন্তু খরচাপাতিটা কে দেবে? বাদী যা খরচাপাতি আছে, খরচাপাতি কে দেবে? এখানে আপনি 100 বিঘা জমি উদ্ধার করতে গেলে 30 বিঘা জমি অনায়াসে চলে যাবে, সেই পরিমাণ টাকা খরচ হবে। জমি পাওয়া যাবে 100%, এটা শিওর। মূলত আমি আস্থাতে উঠতেছি, এগুলো সব হলো, এগুলো ঈদগাহ মাঠ। এই আশেপাশে সব জমিগুলো আমাদের, এই ঈদগাহ মাঠ, ওটা স্কুল ছিল। আমি আপনাদের দেখাই, আসসালামু আলাইকুম। কার বাড়ি এখানেই? কি করেন?
হ্যাঁ, এই জমিলে যে মামলা হচ্ছে জানেন? হ্যাঁ, ওই যে বগুড়া লোকের সাথে, জানেন? ও, আমি তাদেরই একজন। এই যে পুকুরটা দিয়ে মামলা হচ্ছে, কে চলতেছে, আরো জমি জমি যার আছে, আরো আছে জমি মেলা আছে। একটু নাম্বার দেওয়া যাবে আপনার? আমার নাম্বার? হ্যাঁ, মনে না করলে। মোবাইল জানি হ্যাঁ, না, আমার নাম্বারটা লিখি এটা যোগাযোগ করতাম যদি কিছু মনে না করেন। নাম্বারটা সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না, শুধু একটু অত খোঁজ নিতাম এই জন্য আর কি। নাম্বার আছে? হ্যাঁ, নাম্বারটা আমারটা বলেন। 317 তারপর 9690 9690 2861 2861 নাম্বার দেখেন। 01796902861। নাম কি আপনার? এক মিনিট কথা বলেন ভাই, আমার ঠিক আছে নাকি? যে বলেন। বন্ধ বন্ধ আছে, ঠিক আছে। ভাইয়ের নাম তুমি কি? মুফিজুর রহমান। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। আসলে সবাই জানে যে জমিটা নিয়ে মামলা চলতেছে। আমি পুকুরে আরেক পাশ যে রাস্তা গেছে, রাস্তা মধ্যে হাঁটতেছি আবার সেই জায়গায় যাওয়ার জন্য। আশেপাশে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, মোটামুটি জমিগুলো মোটামুটি জমি বলা যায় যে সবগুলো জমি আমাদের হবে, যদিও কাগজ কলমে জানা নাই বা দেখা নাই। বের করলে আশেপাশে অনেক জমি আমাদের হবে। আমি পুকুরটা বিশাল বড়, আসলে আরেক পাশ যেতে পারলাম না, সময়ের অভাব। এখন 4টে পার হয়ে গেছে, 6টাই গাড়ি, এখান থেকে যেতেও 1-1.5 ঘন্টা সময় লাগবে পঞ্চগড়ে। 6টাই গাড়ি আছে। এই যে এই পাশে ধান ক্ষেত, এই পাশে জমিগুলো আমাদের। হ্যাঁ, আর এই পাশে জমিগুলো ডান পাশে বাম পাশে হলো পুকুর, বাম পাশে পুকুর, মাঝখানে রাস্তা, এই পাশে জমিগুলো আমাদের। খেলা ভালো আছেন? আমাদের চিনবেন? এই যে এই জমিলে মামলা হচ্ছে বলতে পারেন? হ্যাঁ, তাহলে কি হলো? হ্যাঁ, জমিল তো কেসাল হচ্ছে সেই। হ্যাঁ হ্যাঁ, সব সব হ্যাঁ, সরকার কি মামলা করবে? জমিলে মামলা করবে, জমিলে মামলা করবে, সরকার মামলা করবে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভিডিও করছি, সমস্যা হবে আপনার? ভিডিও করছি, সমস্যা হবে আপনার? আমরা কৃষি কাজ করি। আচ্ছা, ঠিক আছে, আপনাকে একটু কথা বলি ভাই। এগুলো জমিলে ঝামেলা হচ্ছে ভাই, বলতে পারেন? জানেন না? আচ্ছা, ঠিক আছে। তো এক পাশে রাস্তা ছিল ভাই, আর একটু 5 মিনিট, হ্যাঁ 5 মিনিট। এক পাশে রাস্তা ছিল, কিন্তু আমি এবার